বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কে কাকে বলা হয়, লাইলাতুল কদর কি জিনিসের নাম? আল্লাহ আবার জবাব দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও পয়গম্বর লাইলাতুল কদর এমন একটা রাত, এই এক রাত্রে ইবাদত করবেন আপনার 1000 মাস ইবাদত করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করবেন এক রাত, 1000 মাসে ইবাদত করার সওয়াব দেওয়া হবে। এই 1000 মাস, একটা মানুষ যদি 1000 মাস ইবাদত করা সম্ভব নয়, 100 বছর যদি বয়স হয় একটা মানুষ 1000 মাস ইবাদত করতে পারে না, কারণ 1000 মাস হয় 83 84 বছর 4 মাসকে বলা হয় 83 বছর 4 মাসের চেয়ে বেশি, একটাকে বলা হয় 1000 মাস। তাহলে 83 বছর বা 84 বছর 4 মাস, এই 4 মাস 84 বছর বা 85 বছর একাধারে লাগাতার কেউ ইবাদত করে না, এর মধ্যে ঘুম আছে, খাওয়া আছে, অন্যান্য কাজ আছে। ইবাদত যদি আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি আমরা ইবাদতের হিসাব করি, তাহলে 5 ওয়াক্ত নামাজ হয়তো 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা, সব মিলে টোটাল আমরা 24 ঘন্টার মধ্যেও 2 ঘন্টা ইবাদত করি না। আল্লাহ তাআলা বলতেছেন 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। তাহলে 1000 মাস কোন মাসকে বলা হয়? যেই মাসের মধ্যে সবে কদর নাই। এই কারণ সবে কদর যদি থাকে তাহলে তো ওইটাও তো ফজিলতপূর্ণ রাত হয়ে যায়। এই সবে কদর ছাড়া একাধারে রাত্র দিনে শুধু ইবাদত অবস্থায় 1000 বছর যদি ইবাদত করা হয়, যেই সওয়াব দেওয়া হয় এক রাত্রে ইবাদত করলে সেই সব তার আমলনামা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রাত্রের মধ্যে যদি এক রাতে ইবাদত করি 1000 মাস ইবাদত করার সওয়াব দেয়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অন্য এক নবীর ঘটনা বলতেছেন। এই উম্মতের অন্য নবীর উম্মতের হায়াত বেশি ছিল, নবীদের হায়াত বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামের দল, অমুক এক লোক ছিল, অমুক ব্যক্তি এমন আবেদ ছিল, সে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই কথা শোনার পর সমস্ত সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর আমরা তো এত লম্বা হায়াত পাবো না, 1000 বছর সে শুধু জিহাদি ময়দানে কাটাইছে, আরো তো অন্যান্য ইবাদত করছে, আমরা তো এত বছর পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আমরা এই দুনিয়ার লাভগুলো আমরা বুঝি, কিন্তু আখিরাতে যে লাভ এগুলো আমাদের বুঝে আসে না। এই জন্য আমাদের কি আখিরাত, দুনিয়ার লাভ তো আমরা খুঁজতেছি, কিন্তু আখিরাতের প্রতি আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর জন্য তো আমাদেরকে কিছু কাজ করতে হবে। দুনিয়ার কাজ করতেছি, গৃহস্থ করতেছি, এই ক্ষেত্রে দান যেন আমি খাই দিতে পারবো এটা গ্যারান্টি নেই। কিন্তু আমাকে আখিরাত যেটাতে শুরু আছে শেষ নাই, অনন্ত অসীম খাল আমাকে থাকতে হবে। ওই জিন্দেগির জন্য তো আমাকে কিছু মেহনত করা দরকার। কিন্তু আমাদের মেহনত করার জন্য আল্লাহ তাআলা কিছু স্পেশাল ভাবে দিন দিয়েছেন। আজকে শুক্রবার, এই দিনের মধ্যে ইবাদত করলে সওয়াব দিয়েছেন। এবং রমজান মাসেও আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস দিয়েছেন বেশি ইবাদত করার জন্য, যে এই মাসে একটা ইবাদত, একটা ফরজ আমল যদি করা হয় তাহলে তার আমলনামায় একটা 70টা ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। তাহলে একটা ফরজের 70টা ফরজের সমতুল্য সওয়াব, একটা নফলের অন্যান্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব, একে 70 গুণ সওয়াব বৃদ্ধি করা হয়। তাহলে এই এরকম ফজিলতপূর্ণ সওয়াবের মাসের মধ্যে যদি আমরা আমাদের গুনাহ মুক্ত করতে না পারি, আমরা যদি আখিরাতে আমরা নেকের কাজ বেশি করতে না পারি, নেকির পাল্লা যদি আমাদের বাড়ি না হয়, তাহলে তো আমাদের মতো হতভাগা কপাল পোড়া জাতি আর কেউ নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক ওই উম্মত যারা রমজান রোজা পাইয়াও তার গুনাহ মাফ করতে পারলো না। আল্লাহ রাসূল বলছেন আমিন।
তাহলে এই আমরা হতভাগা, এত নেক কাজ, এত নেক সুযোগ টাকা সত্ত্বেও আমরা করতে পারি নাই। এই জন্য আমাদের জন্য এই হতভাগা আল্লাহ রাসূল এবং বলছেন আমিন সাবুত করছেন, তাই জন্য হয়। তাহলে আমরা কেন এই নেক মাস, বেশি বেশি ইবাদতের মাস, এইখানে আমরা ইবাদত কামাই করতে পারি না? এই যে একটা রাত্র আসতেছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর সম্পর্কে আমি যেই সূরা তেলাওয়াত করছি, সূরা কদর, আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কে, কাকে বলা হয়? লাইলাতুল কদর কি জিনিসের নাম? আল্লাহ আবার জবাব দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও পয়গম্বর লাইলাতুল কদর এমন একটা রাত, এই এক রাত্রে ইবাদত করবেন আপনার 1000 মাস ইবাদত করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করবেন এক রাত, 1000 মাসে ইবাদত করার সওয়াব দেওয়া হবে। এই 1000 মাস, একটা মানুষ যদি 1000 মাস ইবাদত করা সম্ভব নয়, 100 বছর যদি বয়স হয়, একটা মানুষ 1000 মাস ইবাদত করতে পারে না। কারণ 1000 মাস হয় 83 84 বছর 4 মাসকে বলা হয় 83 বছর 4 মাসের চেয়ে বেশি, একটাকে বলা হয় 1000 মাস। তাহলে 83 বছর বা 84 বছর 4 মাস, এই 4 মাস 84 বছর বা 85 বছর একাধারে লাগাতার কেউ ইবাদত করে না। এর মধ্যে ঘুম আছে, খাওয়া আছে, অন্যান্য কাজ আছে। ইবাদত যদি আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি আমরা ইবাদতের হিসাব করি, তাহলে 5 ওয়াক্ত নামাজ হয়তো 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা, সব মিলে টোটাল আমরা 24 ঘন্টার মধ্যেও 2 ঘন্টা ইবাদত করি না। আল্লাহ তাআলা বলতেছেন 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। তাহলে 1000 মাস কোন মাসকে বলা হয়? যেই মাসের মধ্যে সবে কদর নাই। এই কারণ সবে কদর যদি থাকে তাহলে তো ওইটাও তো ফজিলতপূর্ণ রাত হয়ে যায়। এই সবে কদর ছাড়া একাধারে রাত্র দিনে শুধু ইবাদত অবস্থায় 1000 বছর যদি ইবাদত করা হয়, যে সব দেওয়া হয়, এক রাত্রে ইবাদত করলে সেই সব তার আমলনামা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রাত্রের মধ্যে যদি এক রাতে ইবাদত করি 1000 মাস ইবাদত করার সওয়াব দেয়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অন্য এক নবীর ঘটনা বলতেছেন। এই অন্য নবীর উম্মতের হায়াত বেশি ছিল, নবীদের হায়াত বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামের দল, অমুক এক লোক ছিল, অমুক ব্যক্তি এমন আবেদ ছিল, সে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করছে। সে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই কথা শোনার পর সমস্ত সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর আমরা তো এত লম্বা হায়াত পাবো না, 1000 বছর সে শুধু জিহাদি ময়দানে কাটাইছে, আরো তো অন্যান্য ইবাদত করছে, আমরা তো এত বছর পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান সামা লাইলাতুল কদরি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই এক রাতে ইবাদত করে নেয়, তার জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদত যদি এক রাত করা হয়, তার আমল নামে 1000 রাত ইবাদত করার সওয়াব দেওয়া হয়। এই লাইলাতুল কদর পাওয়ার কেমনে উপায়, কবে লাইলাতুল কদর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা নিয়ে আসতেছেন। কবে লাইলাতুল কদর? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, আজকে অমুক তারিখে লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সংবাদ
সাহাবাই কেরামদের কাছে নিয়ে আসতেছেন। প্রথমত দেখেন দুই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া লাগছে, দুই মুসলমান ঝগড়া লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়া দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন যে দিন তারিখটা ঠিক করা ছিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহান থেকে ইলমটা এটা উঠা নেওয়া হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে বলতেছেন, ও সাহাবাই কেরাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর যে কবে হচ্ছে আমাকে জানান দেওয়া হয়েছে, কিন্তু রাস্তার মধ্যে দুই মুসলমান ঝগড়া করার কারণে আমাকে আল্লাহ আবার ভুলাই দিয়েছেন, ঝগড়া করার কারণে ভুলাই দিয়েছেন। এই ঝগড়া করা এই আগে ছিল, ঝগড়া করা আগেও ছিল, তাহলে রমজান মাসে আর ঝগড়া বেশি হইতেছে, মারামারি পুরোপুরি বেশি হইতেছে কেন? এখন যত দিন গনে আইতেছে, আগে আমরা যখন ছোট ছিলাম রমজান মাসে অপরাধ কম ছিল, এখন বেশি হইতেছে। কয়েকদিন আগে এক হুজুর সাইকেল আছে, তার ঘরের ভিতরে জবাই করে রাখছে, বাথরুমের দিনে জবাই করছে কিশোরগঞ্জে। তাহলে এরকম অন্যায় হইতেছে, অহরহ হইতেছে, দেশের মধ্যে দুর্নীতি হইতেছে, খুন খারাপি হইতেছে, চিন্তাই হইতেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টও হইতেছে। তো এইগুলা আমাদের এই গুনার কারণে আমরা রমজান মাসটা একটা পবিত্র মাস, এই পবিত্র দিনটাকে আমরা পবিত্র হাসিল করি না, রক্ষা করি না। এই দিনের মধ্যেও আমরা ঝগড়ায় ফাসাদে লিপ্ত, এই দিনের মধ্যেও আমরা ফাসাদে ঝগড়া করি, গালাগালি করি, অশ্লীল বাক্যে গালাগালি করি। দেখা যায় মসজিদ হইছে একটা পবিত্র স্থান, আপনি এমনি যে লোকটা এমনি বাইরে একটা দোকানে একসাথে বসিয়া মিল মোহব্বত করিয়া একসাথে বসিয়া চা খাইতে পারে, এই লোকটা ক্ষেত কামারে একসাথে আপনার সাথে কাজ করতেছে, সমস্যা নাই, দোকানে বাজার করতেছে একসাথে কথা বলতেছে, সমস্যা নাই, কিন্তু মসজিদে আসলেই রাজনীতি শুরু হয়ে যায়, আমি মসজিদে যেতাম না, অথচ আপনার সাথে বাইরে কথা হয়েছে। এই লোকটা আপনার সাথে বাইরে কথা বলছে, কিন্তু মসজিদে আসবে না কেন? এটা হিংসা, এটা রাজনীতি হিসাবে ব্যবহার করে। মসজিদে যারা রাজনীতি করে মসজিদ নিয়ে, তারাই দেখবেন এরকম করে, কারণ রাজনীতির দল যেগুলো আছে দেখবেন এমনি সারা বছর ভালো, এক ভাই আরেক ভাইয়ের সাথে ভালো, যখন নির্বাচন আসে তখন এটা হচ্ছে আওয়ামী লীগের অফিস, এটা বিএনপির অফিস, কারণ তারা একটা পাল্টাপাল্টি শুরু হয়ে যায়, একটা হিংসা, তখন একটা হিংসা শুরু হয়ে যায়। এই হিংসা যখন মসজিদের ভিতরে চলে আসে তখন একটা হিংসা এমনি বাহিরে ভালো, আবার ভিতর মসজিদে আসলেই সমস্যা আসতে পারে না, হিংসামির কারণে। তাহলে এই অন্যায় কাজ, আমরা তো ইসলাম ধর্ম রেডিমেড ইসলাম পাইছি, ইসলামের জন্য আমাদের রক্ত ঝরাইতে হয় নাই, ইসলাম দিনের জন্য কালিমার জন্য আমাদেরকে মার খাইতে হয় নাই, দাঁত ভাঙতে হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা দান মুবারক শহীদ করছেন, শহীদ হয়েছেন, তারা দিন প্রচার করছেন, দিন আনছেন। আর আমরা রেডিমেড ইসলাম পাইয়া এখন ইসলাম, একটা কথা আছে না, সুখে খাইতে ভূতে কিলা, আমরা বেশি সুখ পাওয়ার কারণে এই জন্য আমরা নিজেরা রেশারেশি হিংসা মুসলিম আসতে চাই না। আর এমন রাষ্ট্র এমন পৃথিবীর মধ্যে আছে মসজিদ যাইতে পারে না, কাফের মুশরিকরা তাদেরকে আক্রমণ করতেছে, হামলা করতেছে, মসজিদ যাইতে পারে না, আমরা আসি না, তারা মসজিদ যাইতে পারে না। আর এই ফিলিস্তিনি কবে নিয়ে দেখেন, মুসলমান মা বোনেরা বাচ্চারা ছোট ছোট বাচ্চাদেরকে বোমাইয়া রকেট দিয়ে হামলা করিয়া তাদের শহরকে ধ্বংস করে দিছে। প্রত্যেক দিন শত শত বাচ্চাদেরকে হত্যা করতেছে ইসরায়েলেরা, ফিলিস্তিনিদেরকে প্রতিদিন হত্যা করতেছে। তারা রোজাদার, রোজা রাখা অবস্থায় তারা, আমরা তো ঈদ আসতেছে আর আছে হয়তো 9 দিন বা 10 দিন, এখন একটা প্রস্তুতি, ঈদের মার্কেট করতে হইবে, ঈদের মার্কেট করতে হবে, কিন্তু তারা ঈদের মার্কেট করতে দূরের কথা, তারা যে রোজা রাখছে ইফতার করতে পারবে কিনা এটা সন্দেহ, ইফতার করতে পারবে না কিনা এটা সন্দেহ। কারণ আমাদের ঘুম ভাঙে আরামে মাইকের আওয়াজে, কিন্তু তাদের ঘুম ভাঙে বোমার আওয়াজে, তাদের শহরের মধ্যে বোমা হামলা হইতেছে অহরহ। এরকম না, আপনি একটা টিনের ঘরের মধ্যে তো ঠাড়া পরে বাইরে জিল্লিতে ঠাড়া পরে বিজলি যখন বজ্রপাত হয় একটা ভয় লাগে, বাচ্চারা ভয় ভয়ে ওঠে। কিন্তু এটা 5 তলা 10 তলা যে বিল্ডিং গুলো আছে, রকেট দিয়ে এমন বোমা ছাড়ে একবারে তস নস হয়ে যায়, বিল্ডিং দিয়ে মানুষটা লাগিয়ে যায়, বড় হয়ে যায়। তাহলে তারা ইসলামে তারা অন্যায় কি? তারা মুসলমান, ফিলিস্তিনি মুসলমান, তারা মুসলমান থাকার কারণে ইসরায়েলেরা এই কাফের মুশরিকেরা তারা আক্রমণ করতেছে। কিন্তু আমরা বাংলাদেশে শান্তি থাকার পরেও এক মুসলমান আরেক মুসলমানের দুশ্মনী করি, এক মুসলমান আরেক মুসলমানের সাথে বসতে রাজি না, এক মুসলমান আরেক মুসলমানের সাথে মসজিদে যেতে রাজি না,
কেন? আমরা ইসলাম পাইছি রেডিমেড, এই জন্য ইসলামের জন্য কষ্ট করতে হইতেছে না। কিন্তু বাংলাদেশ আল্লাহ না করুক, বাংলাদেশের মধ্যে যদি এই ভারতের দাদা বাবুরা এরকম ভাবে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে আক্রমণ করতেছে এরকম যদি শুরু হয়ে যায়, তখন কি করবেন? তখন তো নামাজ পড়ে গড়ে নামাজ পড়ার সুযোগ পাইতেন না, ফলে ফলে নামাজ পড়া লাগবে। ভারতের মুসলমানরা গরু গোস্ত খাইতে পারে না, ফলে খাওয়া লাগে, লুকায় খাওয়া লাগে, নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় তাদেরকে আক্রমণ করতেছে, লাইট দিতেছে। ভিডিওর মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলা ক্লিপ ভাইরাল হয়, এগুলোর মধ্যে দেখা যায় নামাজ পড়তেছে, নামাজের মধ্যে লাগতেছে পুলিশ, ইন্ডিয়ার পুলিশেরা। তাহলে তারা আবাদত করবে আল, কারণ আমাদের দেশের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের পূজার মধ্যে আমরা বাধা দিই না, তাদের ধর্ম তারা পালন করবে। এটা দেশের সাথে, ইসলামও এটা আল্লাহ রাসূল বলে নাই তুমি অন্য ধর্মকে আঘাত করো, তাদেরকে জোর করে মুসলমান হও, এটা বলে নাই। ইসলামে থেকে চয়েস, এটাকে ফোর্স না, একবার জোর করে তাকে মুসলমান বানাতে হবে। তো যদি চয়েস করে মুসলমান ধর্ম গ্রহণ করে তখন মুসলমান বানানো যাবে। কিন্তু অন্য অন্য যদি মুসলমান না হইতে চায়, তারা যেভাবে তাদের ধর্মরীতি যেভাবে পালন করতেছে তারা পালন করবে, সমস্যা নাই। কিন্তু ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকার বেশি কারণে আর মুসলমান কম থাকার কারণে তাদের রক্ত গরম, মুসলমানের উপর হামলা, মসজিদের উপর হামলা। আমাদের বাংলাদেশে মন্দির গুলা যা আছে আমরা কি হামলা করি না, ভাঙচুর করি না, কিন্তু এই হিন্দুরা মুসলমানদের মসজিদ গুলার মধ্যে আগুন জ্বালাইতেছে, মসজিদের মধ্যে আক্রমণ করতেছে। আপনি তো আছে মসজিদ, তারা তো মসজিদ ভাঙতেছে হিন্দুরা, আর আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটলে মসজিদে ইট খুলে নেন গা। মসজিদ আমি দান করছি না, আমি ইট খুলে নেন গা, কিরকম না প্রমাণ ইট হ্যাঁ খুলে নেবেন, সাহস করতে পারো। আপনি আল্লাহ রাস্তা দান করছেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিচ্ছেন, এর টাকা দিয়ে আল্লাহ রাস্তা দান করছেন, আবার আপনি কিভাবে বলেন ইট খুলে নেবেন গা? এগুলো তো কাফেরদের কাজ। যেমন হিন্দু গুজরাট কসাইরা, তারা মুসলমানদের বাবরি মসজিদ ভাঙছে, অন্যান্য মসজিদ গুলা দখল করতেছে, তারা মসজিদের মাইক খুলে নেয় গা, ইট খুলে নেয় গা। এগুলা যেগুলা মেশিন আছে না, লেজার মেশিন গুলা, এই মেশিন গুলা দিয়ে ভাঙতেছে, মসজিদ গুলা ভাঙতেছে। তাহলে তারা এই মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এত নির্যাতন ভোগ করার পরও তারা ইসলাম ছাড়ে নাই। আর আমরা একটু যদি স্বার্থে ব্যাঘাত ঘটে ইসলামটা বলে দিতে আমরা দ্বিধাবোধ করি না। ইসলাম যখন মাইনাস করে দিই, আমার দল বড়, ক্ষমতা বড়, ইসলাম যা হয়েছে তাই। এই জন্য ইসলামকে বিসর্জন দেওয়া যাবে না। ইসলাম আমার আগে, আগে হয়েছে ধর্ম, তারপরে হয়েছে দেশ, তারপরে হচ্ছে আমার দল। আমি কোন দল করব? আগে থেকে ধর্ম, আমি মুসলমান, কি আমি মুসলমান, এটা আমার ঠিক থাকবে, পরে থেকে আমার দেশ, পরে থেকে দল। এখন আমরা এরকম অবস্থা হয়েছে, ধর্ম যেমনি চেনে যাও, কিন্তু আমার দেশ, দল আগে, দেশ আগে। এই জন্য মুসলমানের প্রথম পরিচয় সে মুসলমান, তারপরে থেকে কোন দেশে আছে, মুসলমান কোন দেশে আছে, তারপরে সে কোন দল করবে। এই জন্য আমরা মুসলমানিত্ব যেন ভুলে না যাই, মুসলমানিত্ব যেন আমরা ভুলে না যাই। এই জন্য আল্লাহ তাআলা এই আমাদেরকে এই রমজানের রোজা দিচ্ছেন আমাদেরকে নেকি অর্জন করার জন্য। এই যেমনি ভাবে ফিলিস্তিনি মুসলমানরা শান্তিতে তারা ইফতার করতে পারতেছে না, রোজাদার অবস্থায় এই বাচ্চাদের মৃত্যু লাশ, শত শত লাশ, তারা কান্নাকাটি করিয়া ইফতার করার সুযোগ পাইতেছে না, এদেরকে দাফন করতেছে একসাথে গর্ত করিয়া। অনেকগুলো লাশ, কতগুলো কবর দিবে, অনেকগুলো লাশ একসাথেই রাখতেছে। এই অত্যাচার হইতেছে শুধু ইসলাম ধর্ম, তারা মুসলমান হিসাবে, মুসলমান হওয়ার কারণে তারা এরকম অত্যাচার শিকার, অবিচারের শিকার। কিন্তু এইগুলা নিয়ে যেগুলা যুক্তরাষ্ট্র আছে, এমনি তারা যারা সন্ত্রাস নিয়ন্ত্রণ করেন, এটাই মুসলমানরা যদি কোন দেশের মধ্যে যদি আক্রমণ করতো বা একটাই করতো, তখন তারা তাদের মনোমতা জেগে উঠে, তখন তারা আন্দোলন করে মুসলমান দমন করো, তখন মুসলমানদেরকে টাইটেল লাগায় তারা জঙ্গিবাদ, তারা তালেবান, তারা জঙ্গিবাদ তালেবান। কিন্তু তারা যে অন্য অন্য দেশ থেকে আইসা ফিলিস্তিন দেশ, ইরাক দেশ, আফগানিস্তান, ওইগুলোর মধ্যে আক্রমণ করিয়া মুসলমানদেরকে হত্যা করতেছে, এইটা নিয়ে জাতিসংঘ কিছু বলে না। জাতিসংঘ নিশ্চুপ, এটা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে, এগুলো হত্যা করা যাবে না। কারণ তাদের ধর্ম, যারা বৌদ্ধ ধর্ম আছে, তারা বলে জীব হত্যা মহাপাপ। কোন জীব হত্যা মহাপাপ? যে মশা মারা যেত না, মশা মারা যাবে না, পিঁপড়া মারা যাবে না, আর জীব
আর মানুষ যে হত্যা করতেছে এটি জিদ না, তাদের দৃষ্টিতে এটি জিদ না। এই জন্য এই রমজান মাস আমাদের জন্য এই রাত্র যে আসতেছে সামনে, এই রাত্র কিভাবে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্র যে আসতেছে, এই রাত্রটা কবে? রাসূল বলেন এই রাত্রটা হইছে গিয়া, এক বর্ণনা বলছে 21 রমজান, আরেক বর্ণনা বলছে 23 রমজান, আরেক বর্ণনা বলছে 25 রমজান, আরেক বর্ণনা বলছে 27 রমজান, আরেক বর্ণনা বলছে 29 রমজান। তাহলে বোঝা গেল শেষের 10 দিন বেজুর রাত্র, এটা সবে কদর হওয়ার সম্ভাবনা। শেষের বেজুর রাত্র, এই 10 দিনের মধ্যে বেজুর রাত্র। আবার অন্য একটা বর্ণনা বলছে শেষে 10 দিন জুর রাত্রেও, 24 তারিখের রাত্রেও। তাহলে এটা মূল সমাধান কি? আল্লাহ রাসূলকে তো জানানো হয়েছিল, কিন্তু ভুলাই দেওয়া হয়েছে কেন? এই ঝগড়ার কারণে, এই ঝগড়ার কারণে ভুলাই দেওয়া হয়েছে। এখন আল্লাহ রাসূল বলছেন এখন এটা কিভাবে করবা? তাহলে এই বর্ণনা অনেকটা আছে, 21, 27, 23, 29, 24। তাহলে এগুলা বর্ণনা এখন কোনটা সঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু বলাই দেওয়া হয়েছে এগুলা হইতে পারে, আমাকে সবে বরাত, সবে কদর, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি ইবাদত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রত্যেক বছর রমজানে উনি ইতিকাফ করতেন। এটা পাওয়ার মাধ্যমে ইতিকাফ করা, ইতিকাফ করলে সে পাবে। ইতিকাফ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করতেন। একবার উনি প্রথম 10 দিন ইতিকাফ করেন, রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, ও পয়গম্বর, আপনি যে জিনিসটা তালাশ করতেছেন এটা এখন না, সামনে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, আমরা যে সবে কদর, লাইলাতুল কদর তালাশ করতেছি এটা এইখানে নাই, এই 10 দিনের ভিতর ছিল না, আমরা বাকি আরো 10 দিন ইতিকাফ করব। আল্লাহ রাসূল এই মাসখানে যে রমজানের মাসখানে যে 10 দিন, এই 10 দিন ইতিকাফ করলেন। এই 10 দিন শেষ হওয়ার পর 20 রমজানের মধ্যে জিবরাইল এসে বলতেছেন, ও পয়গম্বর, আপনি যেটা তালাশ করতেছেন এটা আপনি এখনো পান নাই, সামনে 10 দিনের মধ্যে পাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, আমরা যে জিনিসটা তালাশ করতেছি আমরা অতীতে 2 দশকে পাই নাই, শেষের দশকে ইনশাআল্লাহ পাবো। আমাকে জিবরাইল জানাই দিয়েছে এই 10 দিনের ভিতরে পাবো, এই 10 দিনের ভিতরে পাবো। এখন বর্ণনা হলো বেজুর রাত্রিতে, এখন জুরে রাত্রি তো আছে, এখন কিভাবে আমরা করব? এই 10 দিন যদি আমরা ইতিকাফ করি তাহলে আমাদের এই লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমরা ইতিকাফ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ইতিকাফ করো। ইতিকাফ করলে কি লাভ জানোনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো যে ইতিকাফ করবে, এই ইতিকাফ করার লাভ তার থেকে যাই ইতিকাফ করবে, এই ইতিকাফ থেকে যে ইতিকাফ করবে, এই ইতিকাফ বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম 3 খন্ডক দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম যে ইতিকাফ করবে তার থেকে 3 খন্ডক দূরে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও পয়গম্বর, 3 খন্ডকের হিসাব কি আমরা জানি না? 3 খন্ডকের হিসাব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই খন্ডকের হিসাব হলো, এক খন্ডক পরিমাণ হলো আসমান থেকে জমিন যে খালি জায়গাটা আছে, এটা যত পরিমাণ দূরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন যে ইতিকাফ করবে তার থেকে জাহান্নামের আগুন কতটুকু দূরত্ব চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন 3 খন্ডক যাবে একদিন ইতিকাফ করার পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর ফজিলত হলো, 2 নম্বর কারণ হলো যে ইতিকাফ করবে, এই ইতিকাফ করনেওয়ালা যারা ইতিকাফ করে না, যারা বাইরে আছে, তারা অন্যান্য আমল করতেছে, যাকাত দিতেছে, ফিতরা দিতেছে, অন্যান্য নেক আমল করতেছে, জানাজা যাইতেছে, এই লোকটা যে ইতিকাফ করতেছে সে তো জানাজা যাইতে পারে নাই, সে তো দান সদকা করতে পারে নাই, কারণ সে ইবাদতের মধ্যে আছে, ইতিকাফ অবস্থায় মসজিদে আছে, অন্যান্য নেক কাজ করতে পারে নাই, রোগী দেখতে যাইতে পারে নাই, অন্য কোনো নেক কাজ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটা ইতিকাফ থাকার কারণে বাইরের মানুষ, গ্রামের মানুষ যে ইতিকাফ
অন্যান্য আমল করতেছে, এই আমলের অংশ তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে যে আমল করতে পারে নাই ইতিকাফে বসার কারণে, জানাজা নামাজ পড়া এটা একটা নেকের কাজ, রোগী দেখা এটা একটা নেকের কাজ, এই নেক কাজগুলো সে করতে পারতেছে না ইতিকাফে বসার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে ইতিকাফে বসছে এই নেক কাজ করতে পারে নাই বা গ্রামের অন্য মানুষে করতেছে, এই সবটাও তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে এই লাভ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফ করলে এই লাভ, এবং আরেকটা লাভ হইল গিয়া তার জীবনে সে যদি তওবা করে, ইতিকাফ অবস্থায় সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইজন্য এই ইতিকাফে আমরা বসবো। ইতিকাফে বসবো কেন? আমাদের যে লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একদিনে ইবাদত করবা হাজার মাসের চেয়ে ইবাদতের সব তোমার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাজ্জালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে এতে বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা জিবরাইল এবং জিবরাইল সহ আরো যত ফেরেশতা আছে, এই রহমতের ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা কাজ দিয়া দুনিয়ার জমিনে পাঠান। ফেরেশতাদের একটা কাফেলা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম, রবের পক্ষ থেকে আসে, সালামুন সালামুন, তারা শান্তি নিয়ে আসে, শান্তি বার্তা দেয়, মানুষের উপর শান্তি বর্ষিত করে, রহমত বর্ষিত করে। কতক্ষণ পর্যন্ত করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদের উপর রহমত শান্তি বর্ষিত করেন। সুবহানাল্লাহ। এজন্য এই লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, সারা রাত ইবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জানাই দেওয়া হয়েছে, কিন্তু দুই লোকের ঝগড়া করার কারণে আমি তারিখ ভুলে গেছি, কিন্তু এই ভুলে যাওয়ার কারণ তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। তো কি কল্যাণ? যদি আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে একটা জানাই দিত যে 27 তারিখেই অথবা 23 তারিখেই লাইলাতুল কদর, তখন তোমরা এক রাত্র ইবাদত করতা, আর অন্য রাত্র করতা না, নির্ধারিত করে এক রাতে করতা। এজন্য আল্লাহ তাআলা গোপন রাখছেন তোমাদের কল্যাণের জন্য। এই লাইলাতুল কদর তালাশ করবা, ইতিকাফে বসবা, তোমার আমলনামায় 10 রাত্রে সব ইবাদত করা সব দেবে। তাহলে ইবাদত আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা বুলাই দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যদি বুলাই দিয়েছেন, যদি আল্লাহ চান আবার জিবরাইলের মাধ্যমে আবার জানাই দিতে পারলেন না, পারলেন না, কিন্তু দেয় নাই কেন? এটা একটা কল্যাণের জন্য। আল্লাহ তাআলার হিকমত বুঝে বড় দেয়। আল্লাহ তাআলা এই বুলাই দিয়েছেন যেন ইবাদত বেশি করতে পারি। কারণ আমরা তো এখন নির্ধারিত ভাবে 27 রাতে শুধু মনে করি আজকে 27, আজকে লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই দিনে শুধু ইবাদত করি, কিন্তু না, বেজুর রাতে ইবাদত করা মানে ইবাদত কি করা 500 রাত নামাজ পড়া লাগবে, 50 রাত নামাজ পড়া লাগবে, এরকম না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর, আমরা যদি লাইলাতুল কদর পাই তাহলে আমরা কি দোয়া করব? আমরা কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তোমরা বড় এই দোয়া করবা, যখন লাইলাতুল কদর আসবে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অথবা এই দোয়াটা অন্য হাদিসে এরকম ভাবে আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আর এখানে বলছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করা। এই বাকি যে 10 দিন আজকে থেকে শুরু করে আজকে 20 রমজান, আজকে যে 20 রমজান, তারা বিভোগে 21টা। তাহলে আজকে যারা আমরা ইতিকাফে বসবো, আজকে মসজিদে আসরের পরপরই আয়েশা বাবু, সূর্য অস্ত যাওয়ার আগে আমরা মসজিদে যেন চলে আসি। সামনে যদি আসরের জোহরের পরে বা আসরের আগে যদি নিয়ে আসি সমস্যা নেই, কিন্তু আমাদেরকে মসজিদে আসতে হবে সূর্য অস্ত যাওয়ার আগে। তাহলে এই ইতিকাফ লাভ। এখন ইতিকাফে বসবো কেডা? মুরব্বি যারা হেরা খালি বইবো এরকম না, নেক কাজ সবারই দরকার, বৃদ্ধ হোক যুবক হোক, যাদের ইবাদত করার সময় সুযোগ আছে, মানে বয়স আছে, যারা বৃদ্ধ বেশি হয়ে গেছে গা, তারা ইবাদত করবে কি? তারা তো অসুস্থ, বেশি অসুস্থ হয়ে গেছে গা, বিছানাতে পড়া, তারা তো ইবাদত করার সুযোগই নাই। আবার একটু ইবাদত করলে ওযু দিনের মধ্যে কয়বার যা শুনবো, বারবার ওযু করতে হইব। এই জন্য যারা একটু সুস্থ সবল আছে তারা ইবাদত করলে এই ইবাদতটা বেশি করা যাবে, কষ্ট কম হবে। এই জন্য আমরা এই 10 দিন আল্লাহর রাস্তায় নিজের পাপ মোচন করার জন্য, নেক আমল কামাই করার জন্য এই 10 দিন আজকে থেকে নিয়ে
যারা পারি মহল্লা থেকে একজন আদায় করতে হবে। এটা যেহেতু যদি আদায় করা না হয় তাহলে মহল্লা সকলে গুনাহগার হয়ে যাবে, যেন এতেকাফ করে নাই। এখন এতেকাফ মহল্লার একজন করতে হবে, কিন্তু যদি মহল্লার মসজিদের একজন বসে যায়, অনেকে আছে অন্য অন্য জায়গায় গিয়ে এতেকাফ করে, কেউ আসলে গিয়া বাইতুল মুকাররম মসজিদে গিয়ে এতেকাফ করে। আগে মহল্লার মসজিদে একজন বসাইয়া তারপরে অন্য মসজিদে এতেকাফ করা আপনার উপর হক না। অন্য অন্য মসজিদে এতেকাফ করা, এক মহল্লা থেকে আরেক মহল্লায় গিয়ে এতেকাফ করা, যা আপনার উপরে হক না। কিন্তু আপনার হক থেকে নিজের মহল্লা যদি বসাইতে পারে তখন অন্য মসজিদে যান, সমস্যা নেই। আমি দূরে একটু গেলাম, ইবাদত করলাম, কারণ মহল্লা মসজিদ থেকে ওই মসজিদে সব বেশি এরকম না। কারণ আমরা অনেকে যারা দাওয়াত তাবলীগে সময় লাগাইছি, আমরা মনে করি এরকম যে এক গ্রামে যদি একটা জামাত বান্ধিয়া সিলাই যায় তখন একটু লজ্জা লাগে, সামনে 6 নম্বর করা লাগবো, বন্টন করা লাগবো। আলাদা ভাবে কেউ হইতো আমরা কেন চিনে না কেউ এরকম হইতো, তাহলে একটু বেশি আমার কথা আলাম, মানে এরকম একটা মনোসা হয়। এলাকার লোকের সাথে নামাজ পড়ন ধরন কেমন কেমন একটা লাগে, নিজের কাছে মনে হয় লজ্জা লাগে। তাহলে আলাদা ভাবে হইলে ছোট না পারলেও লজ্জাটা কম লাগবে, তার জীবনে দেখা হইতো না। কিন্তু এলাকার মানুষের সাথে একসাথে নামাজ পড়ি, অনেক সিলাত গেছি, সোরা দশা হারি না, তার লজ্জাটা বেশি না। এই জন্য এই লজ্জাটা বেশি। এরকমও হইতে পারে যে নিজের মসজিদে বসবো, যে এই জন্য একটু লজ্জা লাগবে যে অন্য মসজিদে যাই, এই হিসাবে যাইতে পারে যে এই নিজের মসজিদে বসে ইবাদত করা, কান্নাকাটি করা একটু নিজের কাছে একটু কেমন লাগবে, মসজিদে খেলবো। এই সময় কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়। আপনি গুনাহ করলে কইতো না যে মসজিদে খেলবো, কি হতো, কিন্তু নেক কাজ করলে নামাজে হতো মসজিদে খেলবো। যে কান্নাকাটি কত তোর মুখটা মসজিদে খেলবো, মুখটা দেখে কেমনে বাটকেছ মসজিদে দেখবো। এই জন্য এই ইবাদত দূরে যেন করতে পারি, কাছে করলে নিজের মসজিদে করলে কান্নাকাটি করলে এটা নিজের কাছে কেমন লাগে, এই জন্য দূরে গিয়া ইবাদত করলাম। দূরে যাওয়া যাবে, আগে নিজের মসজিদে একজনকে বসাইতে হইবে। কিন্তু দূরে গেলে সব বেশি হবে এমনটা না, যে নিজের মসজিদে নিজের মহল্লার মসজিদ এখানে জুম্মা পড়া এটা তার উপরে হক। যদি মসজিদ না থাকতো, যদি বাহারটাও মসজিদ থাকতো, হাঁটে হাঁটে যাইতো, তখন প্রতি কদমে কদমে নাকি হইতো। কিন্তু মসজিদ তো হয়ে গেছে, এখন নিজের মহল্লা তৈয়া অন্য মহল্লায় নামাজ পড়া সব বেশি হবে না, এই মনে করা যাবে না। তখন এই হাদিস বাতলাইলে হবো না যে দূরে গেলে তুই তো দূরে যাওয়া যায়, হাঁটতে তো তুই কদমে কদমে নেক হবে, এরকম না। এটা কখন হবে? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও পয়গম্বর, আমার বাড়ি অনেক দূরে, আসতে আমার লেট হয়ে যায়, আমাকে যদি একটু পারমিশন দিতেন এই মসজিদের পাশে একটা ঘর বানাইতাম। আল্লাহ নবী বলেন, তুমি যেখানে আসে ওখানে থাকো, কাছে আসলে তুমি যদি এখান থেকে আসো, তুমি কি হিসাব করছো কত হাঁটা হাঁটা লাগে, তুমি প্রতি কদমে কদমে নেকি পাইতেছো। এটা বলছে কেন? তার আশেপাশে আর মসজিদ নাই, এটি মসজিদ ছিল, দূর থেকে আসতো, বলতেছে কাছে এসে আইনার ঘর বান্ধি। এখন আমাদের যেহেতু বাংলাদেশের মধ্যে যে মুসলিম রাষ্ট্রের মধ্যে ঘন ঘন মসজিদ বসতি আছে, তখন কিন্তু এই হাদিস উপরে আমল করলে হবে না যে দূরে গেলে তো সব বেশি। কারণ মহল্লার হক মসজিদ, আপনার হক হিসাবে প্রথম মহল্লা মসজিদ। অন্যান্য জায়গায় গেলেন, আপনি বেড়াতে গেলেন, সফরে গেলেন, তখন নামাজ পড়েন, সমস্যা নেই। আবার নামাজ পড়া নিষেধ না, পড়তে পারে, সমস্যা নেই, কিন্তু সব বেশি হবে এই নাটটা করা যেত না। হেন বললে মনে সব বেশি হইব, এটা বেলিং মসজিদ, বাইতুল মুকাররম বড় মসজিদ, সব বেশি হবে। সব বেশি হবে শুধু মক্কা মদিনা যে মসজিদ গুলো আছে এগুলোর মধ্যে সব বেশি হবে। আর বাংলাদেশের সকল মসজিদের আল্লাহর কাছে দাম সমান। বাংলাদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের এসি ওয়ালা হোক, ফ্যান ওয়ালা হোক, মাটির হোক, বা ফাঁকা হোক, বিল্ডিং হোক, টাইফের হোক, সব মসজিদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান। কিন্তু বাইতুল্লাহ কাবা ঘর এক টাকা যদি কেউ নামাজ পড়ে, তার আমল নামায় লক্ষ এক রাখাতে লক্ষ রাখাতে সব তার আমল নামায় দেওয়া হবে। আবার মসজিদ নবী আছে, এই নবীর মসজিদ, এই মসজিদে কেউ যদি নামাজ পড়ে 50,000 রাকাত নামাজে সব তার আমল নামায় দেওয়া হবে। অন্য অন্য যে মসজিদ গুলো আছে, মসজিদ নববী, মক্কা শরীফ, মদিনা, এগুলোর মধ্যে সব আছে, কিন্তু বাংলাদেশের সকল মসজিদের মান সমান। এই জন্য আমরা ইতিকাফে বসবো, যারা মহল্লার মসজিদে ইতিকাফে বসতে হবে। মহল্লা মসজিদ বা যেখানে, ওইখানে পুরুষরা ইতিকাফে বসবে, আর মহিলারা নিজের বাড়িতে নির্দিষ্ট একটা স্থানে, ঘরে একটা কোণে মহিলারা ইতিকাফ করতে পারবে। পুরুষরা যেভাবে ইতিকাফ করতে পারবে মহিলারাও করতে পারবে। মহিলারা করবে নিজের ঘরে কোণে, তারাও ইতিকাফ করবে, তারাও এরকম ভাবে সব পাবে। মহিলাদেরও সবের দরকার, শুধু আমাদের দরকার। আমরা এরকম
যে আমরা নিজের ইবাদত করি, রোজার মাসে ইফতারের সময় সওয়াব, সে সাহারি খাইলে সওয়াব, তাহলে এইগুলোর মধ্যে যারা মা বোন যারা আছেন তাদেরকে আমরা কাজে লিপ্ত করাই দিই। তারা যারা ইফতারের আগে তারা ইফতার রেডি করার একটা কাজে লিপ্ত, আবার সাহারির সময় এই রান্না বান্না একটা লিপ্ত, তারা ইবাদত করতে পারে না। এই জন্য তারাও যেন রাতে ইবাদত করতে পারে। তাহাজ্জুদের নামাজ যেহেতু সাহারি রান্না করার জন্য উঠতে হয়, তখন যেন তারা 2-4 রাকাত 8 রাকাত নামাজ যেন তারা পড়তে পারে, এই সুযোগ আমরা দিব। মা বোনদের জন্য এই সুযোগ থেকে মাহরুম না হয়, তারা ইতিকাফও করতে পারবে নির্দিষ্ট ঘরের ভিতরে। তারা তো আর বাইরে যাইতে হবে না, ভিতরে ইতিকাফ করতে পারবে। পুরুষেরাও করবে, মহিলারাও ইতিকাফ করবে। ইতিকাফ মহিলারা করবে বাড়িতে, আর পুরুষও করবে নিজের মহল্লার মসজিদে। এই মসজিদে ইতিকাফ করা এই সবের কাজগুলা আমরা সব কাজ করার প্রস্তুতি আমরা আছি। তো ইতিকাফে আমাদেরকে মহল্লার একজন হলে বসতে হবে, না হয়তো সকলেই গুনাহগার হবে। এই জন্য আমরা আজকেই বসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছেন যে আজকে তো চলে গেছে, আমি বসতে পারি নাই। এমনি অন্য হাদিসে আছে যারা প্রথম 21 তারিখে বসতে পারে নাই, তারা শেষে 9 দিন আছে, 9 দিনের মধ্যে বসতে পারবে। এমনকি আল্লাহ রাসূল এটাও বলছেন, কোনো কারণে কোনো আপনার বন্ধুকে বলছেন আমাকে সব লাইলাতুল কদর এটা ইতিকাফ বসতে হবে 10 দিন, এই 10 দিন আমাকে যেন 20 রমজানে মনে করে দিস। তার মনে নাই, 2 দিন পরে মনে হয়েছে আমি তো বসতে পারি নাই, সমস্যা নেই। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন 7 দিনের মধ্যে বসা যাবে, আর 7 দিন বাকি রয়েছে বসা যাবে। কিন্তু এরকম ভাবে না 20 দিন আজকে আছে, যেহেতু 7 দিন পরে বসা যাবে, তাহলে পরে এমনি এটা করলে আবার হইতো না। এটা কোনো কারণে যদি ছুটে যায় আর কি, কোনো কারণে যদি ছুটে যায় তাহলে 9 তারিখে বসা যাবে, মানে 9 দিন রাতকে বসা যাবে, 7 দিন সামনে রাতকে বসা যাবে। কিন্তু এমনি নিয়ম হয়েছে গিয়ে আজকে থেকে বসতে হবে, 10 দিন আজকে থেকে বসতে হবে। তাহলে আমাদের মহল্লার থেকে যারা পারি বাড়িতে গিয়ে একটু আলোচনা করিয়া আমরা একটু কাজ থেকে ফারেক হইয়া, কারণ আপনি দুনিয়া যতই কাজ আপনি দেখান ফারেক হইতে চান না, মানে পারতেছে না যে দুনিয়া অনেক কাজ, কিভাবে আমি ফারেক হই, এই কাজ সেই কাজ। কিন্তু আপনাকে দুনিয়া ফারেক করে দিবে একদিন, সংসার থেকে আপনি ফারেক হইতে চাইতেছেন না, এই স্ত্রী আপনাকে ফারেক করে দিবে। আপনি যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে তখন আর ঘরের ভিতরে 2 দিন রাখতো না, ঘরের ভিতরে 2 দিন রাখতো, লাশ বাইর করো, তখন একদিনের উপর রাখতো না। যদি দূরে আত্মীয় স্বজন থাকে তাহলে একদিন রাখতে পারে, নয়তো যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদায় করো। তাহলে দুনিয়া আমাকে চায় না, আমি কিন্তু দুনিয়ার জন্য পাগল, দুনিয়াও আমাকে চায় না। মারা গেলে স্ত্রী সন্তান আমাকে চাইবে না, তাহলে আমাকে যাইতে হবে যেখানে এই কবর দেশে আমাকে যাইতে হবে। এই দুনিয়ার জন্য আমাদেরকে দুনিয়া থেকে সামানা তৈরি করে যাইতে হবে। কারণ এই গনিমতের মাসগুলা, গনিমতের যে রাত্রগুলা, এই রাত্রগুলা যদি আমরা কাজে না লাগাই তাহলে তো আমাদের মতন কবর ভরা জাতি এই উম্মত আর নাই। এই জন্য আমরা নেক কাজ যেন করতে পারি, এই বেশি বেশি রমজান মাসে দান সদকা করতে পারি, এবং যাদের উপরে যাকাত ফরজ তারা যেন যাকাতও আমরা দিতে পারি। এই ফেতরা জাকাত এগুলা যদি আমরা দিতে পারি, এবং জাকাতের পরিমাণ, ফেতরার পরিমাণ, জাকাত 1 বছর অর্থ 52.5 তোলা রূপা, 7.5 তোলার স্বর্ণ, এটা সম্পদ বা মূল্য, এই 3টে মিলে যদি এই পরিমাণ হয়, রূপার পরিমাণে হয় অথবা স্বর্ণের পরিমাণ হয়, তখন তার উপরে জাকাত দেওয়া 1 বছর অতিবাহিত হইতে হবে। গত বছরের রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার 1 বছর এই সম্পদ বা এই সোনার রূপা বা 3টা মিলাইয়া এই পরিমাণ একটা নেশাব হয়েছে, তখন আমার আজকেই জাকাত দেওয়া ফরজ। আর ফেতরা এটা 1 বছর অতিবাহিত হইতে হবে না, ফেতরা হয়েছে গিয়ে এই জন্য ঈদের চাঁদ যখন উঠে তখনই যদি আমার সম্পদ থাকে, এই একদিনে থাকলে এই দিনেই আমার ফেতরা দিতে হবে। আর এমনি দান সদকা তখন রমজান মাসে করা যায়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা নেক কাজ করলে তার আমলনামায় 70 মানে পরিমাণ সওয়াব দেওয়া হবে, 1/70। তাহলে আমরা বেশি বেশি নেক কাজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলাকে বলতেছেন ওয়ায়াসালুনাকা মাযা ইউনফিকুন, ও পয়গম্বর আল্লাহ যে বলছেন আমার রাস্তা তোমরা দান করো, কোন জিনিসটা দান করব? আল্লাহ তাআলা বলতেছেন বলিল আফওয়া, তোমার প্রয়োজনে অতিরিক্ত যে জিনিসটা আছে এটা আমার রাস্তা দান করে দাও। যে কথাগুলো বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, যারা শুনে প্রয়োজন করেনি।